দাদা চলে গেছে, আয় এদিকে। এই পাটে, আবে এই টাকা পয়সা দিয়ে ওদের ভাগি রে, চল। কিরে সেলাও হাঙরের সঙ্গে লড়েছিস তুই? কিছু বলছিস না কারণে? মাল ওখানে ফেলে এলে এখানে এসে মরতিস তো। ওদিকে কি দেখছিস? চল টেপ। এত বছর ধরে একই টাকা দিচ্ছ, এবার অন্তত টাকা বাড়াও। কেন রে? না, বোনের জন্য। বড় হয়ে গেছে নাকি? না আসলে আরে ধ্যাৎ তেরি। ঠিক আছে, যখন বড় হয়ে যাবো না, পাঠিয়ে দিবি, তখন তোর যত টাকা লাগবে আমি দিয়ে দেবো তোকে। পরশুদিন আমি দেখেছি ওকে, ফুল সবে ফুটছে। এই তোর কি ব্যাপার রে? ওরকম চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছিস কেন রে? তোর কি মরার সময় হয়েছে? এ ভাই কি করছিস? কি পাগল হয়ে গেছিস নাকি? আরে তুই চ চ চ এখান থেকে বেরো বেরো, যা এখান থেকে, আমি সামনে নেবো। আরে আমি বলছি তো তুই যা। নতুন নতুন এসেছিস, আমাদের মধ্যে ঝামেলা বাঁধাবি? হ্যাঁ চল বেরো এখান থেকে। এই বেরো এখান থেকে, এই বেরো ভাই। তোর কি হলো বলছি তো, বেরো, যা এখান থেকে। দেখছিস কি? যা, আবে যা না। এ ভাই চল এখান থেকে, চল চল, আরে চল চল বলছি। বেশি রাগ দেখাচ্ছিস আমাকে? চিনিস আমাকে? টুটি চিপে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেবো। আরে চল তুই। তুমি যতই চেঁচাও না কেন, ও কিন্তু ভয় পায়নি। একেই বলে সত্যিকারের পুরুষ মানুষ। কি রে, নিজেদের তো কোনো ক্ষমতা নেই, আবার ওর সাথে পাঙ্গা নিতে গেছিস কেন? হ্যাঁ আর সৌর্য, তুই কি মনে করিস নিজেকে বড় হয়ে গেছিস নাকি? ওকে মারবি তুই? আরে ও চাইলে আমাদেরকে এক নিমেষে শেষ করে দেবে। আমাদের কোনো ক্ষমতা নেই ওর সামনে। তুই আমি আমরা কিচ্ছু না। এই তোর বোন তো আমাদেরও বোন নাকি? রাখ এটা। ও যা ইচ্ছে তাই বলবো, আমরা চুপ করে থাকবো? হিজড়েদের মতন জীবন কাটাচ্ছি আমরা। চুপ কর। হিজড়ের মতন হোক আর যার মতন হোক, আমাদের এভাবেই বাঁচতে হবে, বুঝলি? কিন্তু কতদিন? আমরা যতদিন বাঁচবো, নিজেদের প্রাণ বাজি রেখে আমরা এপারে কি করতে এসেছি? মরে যাবো বলে? চল এখান থেকে। কিরে চল। দেখার কি আছে? কি হলো? ওই ছিল? না না, অন্য কেউ ছিল। কোথায় আর খুঁজবি? না, আমায় ওকে খুঁজে বের করতে হবে। মিথ্যে বলে ছুটি নিয়ে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে। ও যাই করুক, তোর তাতে কি? আরে বোকা মেয়ে, ওকে হাতে নাতে ধরবো, ব্ল্যাকমেল করবো আর প্রত্যেক সপ্তাহে ট্রিট নেব। কতদিন পরে তোমায় কাছে পেয়েছি। হে বাবা, আরে ওইদিকে দেখ। ছি 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 ছি। তোমরা অন্য কোথাও যাও না? আর জায়গা পেলো না? হোয়াট হ্যাপেন্ড? কি হলো? ওই ছেলেটা। এই কি হয়েছে? একা মেয়ে দেখেই অসভ্যতা শুরু করে দিয়েছো? লজ্জা করে না? কি হয়েছে দেখছোটা কি? হ্যাঁ যাও এখান থেকে, যাও, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কি জানে কোথা থেকে চলে আসে, আর কোনোদিন যদি এখানে দেখি না। ছাড় না, কি দেখছিস ওকে? কি হ্যান্ডসাম রে, হাইটটা দেখেছিস? পুরো হিরোদের মতো। অনেক হয়েছে, এখন চল। তোমার মায়ের এখনো কোনো খবর নেই। প্রত্যেক সপ্তাহে তুমি বিরক্ত করতে চলে আসো। শ্রীলঙ্কা শরণার্থীরা কন্যাকুমারী থেকে কলকাতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে, সহজে খোঁজ পাওয়া যাবে না। ও স্যার, আপনি অনেক টাকা নিয়েছেন। হ্যাঁ, আর আমরা যখনই আসি আপনি একই ডায়লগ শুনিয়ে যান। এতদিন ধরে কি করলেন? আমার এখন ট্রান্সফার হয়ে গেছে। আমার জায়গায় নতুন মেয়ে আসবে, তাকে দরখাস্ত দিয়ে আবার জিজ্ঞাসাবাদ করো। আমি চললাম।
কি ব্যাপার, খুব হাসি পাচ্ছে দেখছি। মনে হয় ওর প্রেমে পড়েছিস। কি বলছিস? এরকম কিচ্ছু না, আসলে ওরকম ছেলে কখনো দেখিনি তো, তাই একটু পছন্দ হয়ে গেছে আর কি। ছাড় না, গল্প তো শেষ হয়ে গেছে। কে জানে কে ছিল, কোথায় আছে, আর দেখা হবে কি। এরকম শুকনো মুখ নিয়ে সাহায্য চাইতে যাবি? একটু হাস না। ও মনে হয় ক্লিন বোল্ড, খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে। কি চাই আপনার? এই চিঠিটা দেওয়ার ছিল। মনে হয় অফিসে লাভ লেটার দিতে এসছে। এইটা অফিস, এখানে সব চলবে না, পরে দেখা করবো। দেখ ভাই, ও মিষ্টি মিষ্টি কথা বলে না তোর কাছ থেকে ঘুষ চাইছে। যা টাকা লাগবে আমাকে বলে দিন, আমি দিয়ে দেবো। সেসব তো ঠিক আছে। হ্যাঁ, কি বললে তুমি? বেরো এখান থেকে। ওর কাছে টাকা চাইতে যদি আপনার লজ্জা করে তাহলে আমাকে বলুন না, আমি ব্যাপারটা সামলে নেবো। গেট আউট। ছেলেটা তো খুব অ্যাডভান্স দেখছি, কথা বলার জন্য আবার সেক্রেটারিও রেখেছে। কি বেকার মেয়ে রে ভাই, কথায় কথায় রেগে যায়। আরে আমার যদি মাথা গরম হয় আমি কিন্তু ওকে নড়বে না। নীলমের সাথে দেখা করে এলে? নীলম? আরে ওই মেয়েটার কথাই বলছে। তুমি মাথা নাড়াচ্ছ কেন? তোমার মাথা কেটে আমি ব্যাগে পুরে নেবো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আর আমি শুনেছি তুমি নাকি ওকে ওকে একটা লাভ লেটার লিখে দিয়েছো। না 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 না, শান্ত হয়ে যা মহেশ, শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা। কচি ছেলে, শোনো, প্রেমে পড়ার জন্য একটা পার্সোনালিটি, একটা লুক দরকার, একটু গ্ল্যামারাস হওয়া দরকার, ভালো বডি এরকম দরকার। এসবের কোনোটাই নেই তোমার মধ্যে। আর তুমি ভাবছো কিনা তুমি প্রেম করবে? লাভ লেটার লিখে দেবে আমার নীলামকে তুমি? ওরে, আমি 2 বছর ধরে চেষ্টা করছি, আমি ওর কাছে পৌঁছতে পারলাম না। তা তুই যেতে পেরেছিস? ও আমাকে 7-8 মাস আগে বাসে যাওয়ার সময় বলেছিল সরে দাঁড়ান। তারপর 6 মাস পরে আমি বাইক চালাচ্ছিলাম, তখন ও বলেছিল সাবধানে চালিও। তার মানে ও আমার কত কেয়ার করে, এই কেউ শুনলো না তো। রিসেন্টলি আমাকে একটা ললিপপ দিয়েছে। কবে দিল রে? 15ই আগস্ট। জানাটা কি খুব দরকার? হ্যাঁ, আমার জানারও খুব দরকার। নন্দ, মহেশ নন্দ এই পৃথিবীর একজন হ্যান্ডসাম মানুষ। তোমার আমার সাথে কোনো তুলনাই হয় না। গো 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 গো। শোনো, তুমি আবার কমপ্লেক্স খেয়ে আত্মহত্যা করতে চলে যেও না, ঠিক আছে? যাও, আমি তোমায় ক্ষমা করলাম, যাও যাও।